প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সাইফুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র শিক্ষক গণিত, অগ্রণী উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া, ফেনী। আমাদের আজকের পাঠ গণিত অষ্টম শ্রেণী, অধ্যায় 11, পাইচিত্র অঙ্কন। তো প্রথমত আসো, পাইচিত্র কি? দেখো, আমি এখানে একটা চিত্র অঙ্কন করেছি। তোমরা সবাই চিত্রটা সম্পর্কে জানো। এটা কিসের চিত্র? এটা একটা বৃত্তের চিত্র। এখন দেখো, এই বৃত্তের এটা হচ্ছে মাঝখানে যেটা আছে, এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র, এটাকে কেন্দ্র করে আমি এই চিত্রটা অঙ্কন করেছি। এখন দেখো, এই বৃত্তের মধ্যে কয়টা কালার আছে? একটা, দুইটা, তিনটা, চারটা কালার দেখা যাচ্ছে। তো চারটা কালার এখানে কেন্দ্রে চারটা কোণ উৎপন্ন করছে। কিভাবে কোণগুলো উৎপন্ন হয়েছে তা দেখো। যেমন এই কালারটা, এই যে এখান থেকে এই পর্যন্ত এখানে একটা কোণ উৎপন্ন করছে। একইভাবে যে হলুদ কালার আছে, হলুদ কালারটা এখানে একটা কোণ উৎপন্ন করছে। সবুজ কালারটা এখানে একটা কোণ উৎপন্ন করছে, আর এখানে লাল কালারটা একটা কোণ উৎপন্ন করছে। তো আমরা এখানে টোটাল কোণ পাচ্ছি চারটা। আমরা জানি যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি। এখন 360 ডিগ্রি কোণ এখানে দেখো চার ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে নীল, একটা হচ্ছে হলুদ, একটা সবুজ, আর একটা হচ্ছে লাল। তো চারটা ভাগ হয়ে যাওয়ার পর এখানে যে চিত্রটা আমরা পেয়েছি, এই চিত্রটার নামই হচ্ছে পাইচিত্র। অর্থাৎ পরিসংখ্যানকে 360 ডিগ্রি কোণের অংশ হিসেবে উপস্থাপন করার যে চিত্রের মাধ্যমে করা হয়, সেই চিত্রকে বলা হয় পাইচিত্র। তো আমরা পাইচিত্র সম্পর্কে লিখতে পারি, পাইচিত্র একটি লেখচিত্র। পাইচিত্রকে বৃত্তলেখ বলে। আর পাইচিত্রে অঙ্কিত কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি। তো পাইচিত্রে যতগুলো কোণই হোক, সবগুলো কোণ যদি আমরা যোগ করি, এই সবগুলো কোণের পরিমাণ হবে 360 ডিগ্রি। তাহলে পাইচিত্রের সংজ্ঞা লেখা যায়, পরিসংখ্যানকে যখন 360 ডিগ্রি কোণের অংশ হিসেবে উপস্থাপন করা হয়, তখন তাকে পাইচিত্র বলে। পরিসংখ্যানকে যখন 360 ডিগ্রি কোণের অংশ হিসেবে উপস্থাপন করা হয়, অর্থাৎ যে উপাত্তগুলো দেওয়া থাকবে, উপাত্তগুলোকে যখন আমরা 360 ডিগ্রি কোণের অংশ হিসেবে উপস্থাপন করব, তখন তাকে পাইচিত্র বলে। এই সম্পর্কে তোমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করবা, তখন আরও বিস্তারিত জানতে পারবা। আমরা এখন গাণিতিক সমস্যার সমাধান করব। তো সমস্যাটা লক্ষ্য করো। নিচে সারণীতে 200 জন শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হলো, প্রদত্ত উপাত্তের পাইচিত্র আঁকো। দেখো, এখানে সারণী দেওয়া আছে। সারণীতে ফল হচ্ছে আম, কাঁঠাল, লিচু, জামরুল। আর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 70। আম পছন্দ করে 70 জন, কাঁঠাল পছন্দ করে 30 জন, লিচু পছন্দ করে 80 জন, জামরুল পছন্দ করে 20 জন। অর্থাৎ মোট স্টুডেন্ট হচ্ছে আমাদের 200 জন। 200 জন শিক্ষার্থীর মধ্যে 70 জন আম পছন্দ করে, কাঁঠাল 30 জন, লিচু 80 জন, জামরুল 20 জন। তো আমরা জানি যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। তো আমার টোটাল স্টুডেন্ট হচ্ছে এখানে 200 জন। তো 200 জনের জন্য কোণ উৎপন্ন হবে 360 ডিগ্রি। একজনের জন্য কোণ কত বের করব। এরপর আমরা এখানে 70 জনের জন্য কত বের করব, 30 জন, 80 জন, 20 জন। অর্থাৎ এখানে যে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, এই শিক্ষার্থীর সংখ্যাগুলোর জন্য কোণের পরিমাণ কত, আগে কোণের পরিমাণগুলো আমরা এখান থেকে বের করে নেব। তো আসা সমাধানে চলে যাই। তো আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ, উৎপন্ন কোণ 360 ডিগ্রি। তো এই যে 360 ডিগ্রি কোণ, এটি হলো পুরো বৃত্তের মধ্যে যে কোণ আছে কেন্দ্রে, এই কোণের পরিমাণ। তো আমাদের যেহেতু মোট স্টুডেন্ট 200 জন, তো আমরা লিখতে পারি 200 জনের জন্য উৎপন্ন কোণের পরিমাণ 360 ডিগ্রি। একজনের জন্য কত, 70 জনের জন্য কত, এভাবে বের করা যায়। তো লিখব 200 জনের জন্য কোণ, 200 জনের কোণ হচ্ছে 360 ডিগ্রি। একজনের কোণ হচ্ছে 200 ভাগে 360 ডিগ্রি। যেহেতু একজন কম হবে, কম হলে এখানে ভাগ হয়ে যাবে। তো একজনেরটা পেয়ে গেছি। তো 70 জনের জন্য বের করবো এখন 30 জন, লিচু হচ্ছে 80 জন, এরপর জামরুল 20 জন। সবগুলোর জন্য কোণের পরিমাণটা বের করে নেব। আম পছন্দ করে এরূপ 70 জন শিক্ষার্থীর জন্য কোণ 200 ভাগে 360 গুণ 70 জন। এই যে 200 ভাগে 360 যেটা আছে, এটা হচ্ছে একজনের জন্য। আর যেহেতু 70 জনের জন্য, তাহলে গুণ হবে, একজনেরটার সাথে গুণ হয়ে যাবে, যেহেতু বেশি হবে এই জন্য গুণ। তো আমরা এখানে এখন ক্যালকুলেশন করি। তো দেখো, এখানে যে শূন্য নিচে উপরে কাটা যায়, এই শূন্য কাটা যায়। তো 2 দিয়ে যদি আমরা এখানে 36কে কাটি, 18 দুগুণে 36।
তো 18 সাথে যদি এখানে 7 গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 126 ডিগ্রি। 18 এবং 7 গুণ করলে হবে 126 ডিগ্রি। তাহলে 70 জন শিক্ষার্থীর জন্য কোণের পরিমাণ পেয়ে গেছি 126 ডিগ্রি। তো এখন আমরা 30 জনের জন্য বের করব, 80 জনের জন্য বের করব, এরপর 20 জনের জন্য বের করব। তো কাঁঠাল পছন্দ করে এরূপ 30 জন শিক্ষার্থীর জন্য কোণ 200 ভাগে 360 ডিগ্রি গুণ 30। তো 200 ভাগে 360 ডিগ্রি সব জায়গায় হবে, যেহেতু এটা একজনের জন্য কোণ। আর যেহেতু 30 জনের জন্য কোণ বের করতেছি, এজন্য এটার সাথে 30 গুণ হয়ে যাবে। তো এখানে দেখো এই 0 0 কাটা যায়, এই 0 কাটা যায়। এরপর 2 দিয়ে যদি এখানে 36কে কাটি তাহলে এখানে পাবো 18। তো 18 সাথে যদি এখানে 3 গুণ করি সেক্ষেত্রে কত পাবো? 54 ডিগ্রি। 54 ডিগ্রি। তো একইভাবে লিচু পছন্দ করে এরূপ 80 জন শিক্ষার্থীর জন্য কোণ হচ্ছে 200 ভাগে 360 ডিগ্রি গুণ 80। তো এটাকে ক্যালকুলেশন করে পাচ্ছি 144 ডিগ্রি। জামরুল পছন্দ করে এরূপ 20 জন শিক্ষার্থীর জন্য কোণ 200 ভাগে 360 ডিগ্রি গুণ 20। তো এখানে সমাধান করে পাচ্ছি 36 ডিগ্রি। তো আমরা কোণগুলো পেয়ে গেছি। আম পছন্দ করে এরূপ 70 জন শিক্ষার্থীর জন্য কোণ পেয়েছি, 30 জনের জন্য 80 জন, 20 জনের জন্য কোণ পেয়েছি। এখন এই কোণগুলোকে আমাদেরকে বৃত্তের মধ্যে উপস্থাপন করতে হবে, অর্থাৎ বৃত্তের মধ্যে কোণগুলো আঁকতে হবে বৃত্তের কেন্দ্র থেকে। আর যা এমনভাবে আঁকবো যাতে কোণগুলো যোগ করলে 360 ডিগ্রি হয়। তাহলে এখন কোণগুলো 360 ডিগ্রি এর অংশ হিসেবে আঁকা হলো। ও শিক্ষার্থীরা পাইচিত্র অঙ্কনের জন্য যা যা লাগবে, একটা চাঁদা লাগবে, পেন্সিল কম্পাস লাগবে, পেন্সিল লাগবে, আর একটা স্কেল লাগবে। তো এখন এখানে আমরা একটা পাইচিত্র অঙ্কন করব। যে কোণগুলো আমরা পেয়েছি এই কোণগুলো দিয়ে এখানে একটা পাইচিত্র অঙ্কন করব। এইখানে এখন একটা বৃত্ত অঙ্কন করলাম। তো এই বৃত্তের আমরা এখন ব্যাসার্ধ আঁকবো, অর্থাৎ কেন্দ্র থেকে যে কোনো দিকে পরিধি পর্যন্ত যোগ করে দেব। দেখো এখানে আমি ব্যাসার্ধ অঙ্কন করলাম। তা এখন আমাদেরকে প্রথমত 126 ডিগ্রি কোণ আঁকতে হবে, যেহেতু প্রথমত ছিল আমাদের আমের জন্য। আম ছিল 70 জন শিক্ষার্থীর পছন্দের ফল। তো 70 জন শিক্ষার্থীর জন্য আমরা কোণের পরিমাণ পেয়েছি 126 ডিগ্রি। তাহলে প্রথমত 126 ডিগ্রি একটা কোণ অঙ্কন করি। এটা দেখো, এই যে চাঁদাটা এখানে এই যে ব্যাসার্ধের উপর বসালাম। বসানোর পর এখন এখান থেকে হিসাব করবো, এই যে 0 থেকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এই যে 120, 126। দেখো 126 হবে 120 এবং 130-এর মাঝামাঝি যে 125, 125-এর পর এক গড় 126। তাহলে এখানে পড়তেছে 126। তা স্কেলের সাহায্যে এটা যোগ করে দিই। তো এখানে যে কোণটা পেলাম এই কোণের পরিমাণ হচ্ছে 126 ডিগ্রি, অর্থাৎ এটা আমের জন্য। এটা হচ্ছে যে 70 জন শিক্ষার্থী আম পছন্দ করে তাদের কোণ। এবার অঙ্কন করব 30 জনের জন্য। 30 জনের জন্য আমরা কোণ পেয়েছি 54 ডিগ্রি। তো এখানে একটা 54 ডিগ্রি কোণ অঙ্কন করব। এটা কীভাবে অঙ্কন করতেছি দেখো। চাঁদাটাকে এখানে বসালাম, এই যে দাগের উপর বসালাম। এটার উপর বসানোর পর এখান থেকে হিসাব করব 54 ডিগ্রি। 10, 20, 30, 40, 50। 54 হবে 50 থেকে 4 ঘর পরে। তো এখানে দেখো 50, এরপরে 51, 52, 53, 54, এখানে 54 ডিগ্রি। তো এখন এটাও যোগ করে দিই।
তো এটার পরিমাণ হচ্ছে 54 ডিগ্রি। তো এখন অঙ্কন করব, এটা অঙ্কন করেছি 30 জনের জন্য। এবার 80 জনের জন্য কোণের পরিমাণ হচ্ছে 144 ডিগ্রি। 144 ডিগ্রি একটা কোণ অঙ্কন করব। তো এটা কীভাবে অঙ্কন করি দেখো সবাই। তো এখন কোণ আঁকবো 144 ডিগ্রি। তো 144 ডিগ্রি কোণ আঁকতে হলে এখান থেকে 10 থেকে হিসাব করতে হবে। 10, 20, 30, 40 এভাবে 144 ডিগ্রি। 40, 45, এই যে 44 এখানে, 45-এর 1 ঘর আগে হবে 144 ডিগ্রি। এখন এটা যোগ করে দেব। তো এখানে যে কোণ, এটার পরিমাণ হচ্ছে 144 ডিগ্রি। এখন আর একটা কোণ হচ্ছে 36 ডিগ্রি। তো এখানে এই কোণটা যদি আমরা পরিমাপ করি, এটার পরিমাণ হবে 36 ডিগ্রি। তো এটা পরিমাপ করে দেখি। তো দেখো এই কোণের পরিমাণ হচ্ছে 36 ডিগ্রি, যে 35, 36 এখানে। তো আমাদের পাইচিত্র অঙ্কন হয়ে গেছে। এটাই হচ্ছে পাইচিত্র। তো আমরা এখন এখানে নাম দিয়ে দিতে পারি। তো এটার নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে আম, এটা হচ্ছে কাঁঠাল, লিচু, জামরুল। আমাদের পাইচিত্র অঙ্কন হয়ে গেছে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এতক্ষণ যারা আমার সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।